বন্ধু, আজকে আমি এখানে নতুন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তুই কি সেটি জানিস? না, বল কি বিষয়ে কথা বলবি? আজকে আমি নতুন একটি টপিক নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, আমরা যে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আমি এই ভিডিওটি বানাচ্ছি। এটা হচ্ছে তার প্রথম নাম্বার পার্ট, মানে সূচনা পর্ব। এখানে আমরা বিস্তারিত জানবো এই পার্টের। কম্পিউটার প্রথম বেসিক যেগুলো বিষয় সেগুলো আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। এই পর্বে আপনারা শুধু আমার এই কম্পিউটারের কালো স্ক্রিন, এর উপরে কতগুলো অ্যাপস আর হচ্ছে যে আমার মুখের বকবকানি ছাড়া আর কিছুই শুনতে পারবেন না। তো আমরা পর্বটি শুরু করি। হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটার একটি ইংরেজি শব্দ। ইহা ল্যাটিন শব্দ কম্পিউটার থেকে এসেছে, যার সাধারণ অর্থ হচ্ছে গণক যন্ত্র। কম্পিউটার গণনা করতে পারে বা নির্ণয় করতে পারে। কম্পিউটার মানুষের হাতে গড়া এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা মানুষের দিয়ে নির্দেশসমূহ অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সাথে নির্ভুলভাবে সম্পন্ন করতে পারে। সাধারণত আমরা আজকাল দৈনন্দিন কাজকর্মের জন্য যে কম্পিউটার ব্যবহার করছি, ইহাকে বলা হচ্ছে পার্সোনাল কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার। আধুনিক বিশ্বে এর ব্যবহার সর্বাধিক। ব্যক্তিগত, ব্যবসায়িক, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন, যোগাযোগ ব্যবস্থা সহ আজকাল জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পার্সোনাল কম্পিউটার হচ্ছে প্রধান অংশীদার। কম্পিউটার প্রথম যেভাবে শুরু হয়েছিল সেই যন্ত্রটির নাম ছিল অ্যাবাকাস। অ্যাবাকাস চীন দেশে আবিষ্কার করা হয়েছিল বহু বছর আগে। অ্যাবাকাসটা ছিল এরকম: একটি কাঠের ফ্রেমের ভিতর লম্বালম্বি রাশি বেঁধে তাতে বিভিন্ন রঙের বল গেঁথে তৈরি করা হতো। এই অ্যাবাকাস দিয়ে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করা যেত। তারপর 1642 সালে ফরাসি বিজ্ঞানী ব্লেইজ পাস্কেল আরেকটি গণনা যন্ত্র আবিষ্কার করেন। সেটির নাম ছিল প্যাসকেলিন। প্যাসকেলিন আবিষ্কারের পর তার প্রায় 30 বছর পর 1671 সালে বিখ্যাত জার্মান গণিতবিদ লিবনিজ চাকা ও দণ্ড ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করা যায় এরকম একটি যন্ত্র আবিষ্কার করলেন। এই যন্ত্রটি ছিল বর্তমান ক্যালকুলেটরের মতো। আধুনিক কম্পিউটারের জনক হিসেবে আমরা চার্লস ব্যাবেজের নামকেই স্মরণ করে থাকি। তিনি 1822 সালে একটি ডিফারেন্স ইঞ্জিন নামে গণনা যন্ত্র তৈরি করে। এটি অতটা ফলশ্রুত ছিল না। তারপর তিনি আবার 1833 সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে আরেকটি গণনা যন্ত্র তৈরি করেছিলেন, যেটি বর্তমান কম্পিউটারের অনেক গুণে বিদ্যমান ছিল। অ্যানালিটিক্যাল ইঞ্জিন অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম করা যেত। এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনটিকে চালানোর জন্য সফটওয়্যার ব্যবহার করা হতো। অ্যাডা লাভলেসকে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের প্রোগ্রামার হিসেবে নিয়োগ করা হলো। অ্যাডা আগস্টা লাভলেস এই পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার। এরপর আস্তে আস্তে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন থেকে বর্তমান কম্পিউটারের রূপ নিতে শুরু করলো। এরপর 1964 সালে ঢাকা পরমাণু শক্তি কেন্দ্রে IBM 1620 কম্পিউটার স্থাপনের মাধ্যমে বাংলাদেশে কম্পিউটারের প্রচলন শুরু হলো। 1971 সালে পূর্বে ও পরে বাংলাদেশে আরো কয়েকটি প্রতিষ্ঠানে কম্পিউটার স্থাপন করা হয়েছিল। 80 দশকের গোড়ার দিকে কয়েকটি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রশাসনিক দপ্তরের মেইন ফ্রেম কম্পিউটার স্থাপন করা হয়। ব্যাপক আকারে না হলেও 80 দশকে বাংলাদেশে কম্পিউটারের জাগরণ সৃষ্টি হয়েছিল। কম্পিউটারের বৈশিষ্ট্য: দ্রুতগতি, সূক্ষ্মতা, নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা, ক্লান্তিহীনতা, স্মৃতিশক্তি, স্বয়ংসক্রিয়তা, যুক্তিসম্মত সিদ্ধান্ত, বহুমুখিতা, অসীম জীবনীশক্তি। এগুলো হচ্ছে কম্পিউটারের বৈশিষ্ট্য। আমরা যদি কম্পিউটারের স্পিড দেখতে চাই তাহলে মিলি সেকেন্ডে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ।
মাইক্রোসেকেন্ড 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ, ন্যানোসেকেন্ড 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ, পিকোসেকেন্ড 1 সেকেন্ডের 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ। বাইনারি ডিজিট 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট ইকুয়াল 1 গিগাবাইট, 1024 গিগাবাইট ইকুয়াল 1 টেরাবাইট। কাইন্ডস অফ কম্পিউটার। কম্পিউটার প্রধানত 3 প্রকার, যথা অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার মূলত একটি পরিমাপক যন্ত্র। তাপ, চাপ, তরল প্রবাহ ইত্যাদি পরিবর্তনশীল ডাটার জন্য সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গ হিসাবে অ্যানালগ কম্পিউটারের কার্যক্রম পরিচালিত হয় এবং ইহা সম্পাদিত ফলাফলসমূহ মিটারে বা কাটার সাহায্যে প্রকাশ করে। কারখানা ও ল্যাবরেটরির নানা রকম পরীক্ষা, প্রকৌশল ও বৈজ্ঞানিক পরীক্ষার হিসাব নিকাশের কাজে অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয়। ডিজিটাল কম্পিউটার। প্রচলিত অর্থে কম্পিউটার বলতে ডিজিটাল কম্পিউটারকে বোঝানো হয়ে থাকে। ডিজিটাল কম্পিউটার 0 এবং 1 এই দুটি সংখ্যা দিয়ে সব ধরনের কাজের প্রক্রিয়াকরণ সম্পাদন করে। ডিজিটাল কম্পিউটার খুবই সূক্ষ্ম ও নির্ভুল ফলাফল প্রদান করতে পারে। হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ ও ডিজিটাল দুই শ্রেণীর কম্পিউটারের প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা কম্পিউটারকে হাইব্রিড কম্পিউটার বলে। হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে এ ধরনের কম্পিউটার ব্যবহৃত হয়। ডিজিটাল কম্পিউটার আবার 4 প্রকার: সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। সুপার কম্পিউটার হচ্ছে শক্তিশালী, দ্রুত গতিসম্পন্ন এবং ব্যয়বহুল কম্পিউটার। আকৃতিগত দিক থেকে সর্ববৃহৎ এ শ্রেণীর কম্পিউটারগুলো তথ্য সংরক্ষণ ক্ষমতা, কার্য সম্পাদন বা তথ্য প্রক্রিয়াজাতের দ্রুততা অবিশ্বাস্য রকমের এবং এতে একাধিক প্রসেসর একসঙ্গে ব্যবহার করা যায়। সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণায়, নবযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, পারমাণবিক চুল্লি ইত্যাদিতে সুপার কম্পিউটার ব্যবহৃত হয়। মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি বড় কম্পিউটার যার সাথে অনেকগুলো ছোট কম্পিউটার যুক্ত করে একসঙ্গে অনেক মানুষ 100 জনেরও বেশি কাজ করতে পারে। ব্যাংক, বীমা, কর্মতৎপরতা, পরিচালনা নিয়ন্ত্রণ ও বিশ্লেষণ এবং মূল্যায়নের জন্য মেইনফ্রেম কম্পিউটার ব্যবহৃত হয়ে থাকে। মিনি কম্পিউটার হচ্ছে মিনিফ্রেম কম্পিউটার বলা হয় এটিকে। এক্ষেত্রে মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট আকারে কম্পিউটার টার্মিনালের মাধ্যমে একসঙ্গে অনেক ব্যবহারকারী ব্যবহার করতে পারে। উৎপাদন প্রতিষ্ঠান বা ব্যাংকিং কার্যক্রমে এ ধরনের কম্পিউটারের ব্যবহার লক্ষ্য করা যায়। মাইক্রো কম্পিউটার হচ্ছে মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি সর্বাপেক্ষা বহুল ব্যবহৃত কম্পিউটার। সাধারণত একজন ব্যবহারকারী একটি কম্পিউটার ব্যবহার করে বলে মাইক্রো কম্পিউটারকে পিসি বা পার্সোনাল কম্পিউটারও বলা হয়। ব্যক্তিগত, ব্যবসায়িক, সরকারি, সর্বোপরি বিনোদনমূলক কর্মকাণ্ডে এ ধরনের কম্পিউটারগুলো ব্যবহৃত হয়। মানুষের ব্যবহারিক সুবিধার প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন আকৃতির কম্পিউটার তৈরি করা হয়েছে এবং এগুলো হচ্ছে যেমন ডেস্কটপ, ল্যাপটপ। কম্পিউটার কিভাবে কাজ করে তা বুঝতে হলে এর গঠন সম্বন্ধে জানা দরকার। কম্পিউটারের গঠন ব্যাপক ও বিস্তৃত। আধুনিক কম্পিউটার পদ্ধতির প্রধান অংশগুলোকে 5টি অংশে ভাগ করা যায়, যথা 1 ইনপুট ইউনিট, 2 মেমোরি ইউনিট, 3 লজিক ইউনিট, 4 কন্ট্রোল ইউনিট, 5 আউটপুট ইউনিট। ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাউস, টাচ স্ক্রিন, স্ক্যানার, লাইট প্যান, ওয়েবক্যাম এবং মাইক্রোফোন। আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের বাহ্যিক জিনিস যেগুলো আমরা কম্পিউটারের হাত দিয়ে ধরতে পারি, যেমন কিবোর্ড, মাউস, মনিটর, প্রসেসর, মাদারবোর্ড, প্রিন্টার, স্পিকার। এগুলো হচ্ছে হার্ডওয়্যার, মানে আমরা যেগুলো স্পর্শ করতে পারি, কম্পিউটারের যে অংশটিকে আমরা স্পর্শ করতে পারি সেটি হচ্ছে হার্ডওয়্যার। এরপর সফটওয়্যার কি?
সফটওয়্যার হচ্ছে কম্পিউটার একটি অ্যাপ্লিকেশন, কতগুলো অ্যাপ্লিকেশন যেগুলো আমরা হাত দিয়ে ধরতে পারি না, যেমন আমরা সেগুলোকে কোনো কাজ করতে বললে সেগুলো করে দেয়, সেগুলো হচ্ছে সফটওয়্যার। তারপর আছে ফার্মওয়্যার। কি ফার্মওয়্যার হচ্ছে কম্পিউটারের কতগুলো বিল্ডিং অ্যাপ্লিকেশন যেগুলো মোছা যায় না। বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ। আমার এই ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।